गुड मर्निंग सकाल 7टा। आज আমরা ফিনল্যান্ডের একটা ছোট্ট শহরে যাচ্ছি যার জনসংখ্যা 20,000-এরও কম। ফিনল্যান্ড মানেই লোকে দুটো শহরকে বেশি চেনে, এক তো হেলসিঙ্কি যেহেতু ক্যাপিটাল, আর আরেকটা হচ্ছে রোভানিয়েমি, সান্তা ক্লজ ভিলেজ আছে বলে। তো আমরা রোভানিয়েমিতে থাকছি না, আমরা যাচ্ছি একটা ছোট্ট শহরে, ট্রেনে করে যাব হেলসিঙ্কি থেকে, সেন্ট্রাল থেকে ট্রেন ধরবো। কেন আমরা সেই শহরটাতে গিয়ে উঠলাম তোমরা জানতে পারবে, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে প্ল্যাটফর্মের ভেতরে, আর এখানে হচ্ছে হেলসিঙ্কির এই যে আমরা যে রেলওয়ে স্টেশনটা আছে, সেন্ট্রাল বলে, সিটি সেন্টার। এটা এখানে ডিসপ্লে বোর্ডটা আছে, এখানেই সমস্ত ট্রেনের টাইমিংগুলো লেখা রয়েছে, কখন কোন ট্রেনটা ছাড়বে। ঠিক আছে, এইগুলো জায়গা। আমরা ওটা ওমিও ট্রেন থেকে অ্যাপ থেকে বুক করেছিলাম, ভিআর ট্রেন আমাদের। আমরা যাবো এখন কেমি। ঠিক আছে, ট্রেন ছাড়লো, পৌঁছানোর কথা বেলা 3:30। তাই ভাবলাম ট্রেন জার্নিতে তোমরা বোর হবে, তাই সাদা কালো ক্যানভাস দেখো, বরফ আর গাছে। আর আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিই। আমি এই ট্রেনের টিকিটটা ওমিও অ্যাপের থ্রু দিয়ে কেটেছি। আমার ট্রেনের ভাড়া পড়েছিল 581 ইউরো। ট্রেনটা হচ্ছে ভিআর ট্রেন। দিনের বেলায় অনেকগুলো ট্রেনই আছে। আমি যখন বুক করতে গেছিলাম তখন দেখলাম 3টে টাইমে ট্রেন আছে। আর রাতের ট্রেনটার নাম হচ্ছে সান্তা ক্লজ এক্সপ্রেস। ওটার ভাড়াটা এর থেকে বেশি। আমরা রাতে নিয়ে নিই, কারণ কিছু দেখতে পাবো না বলে। দিনের বেলাকার ট্রেনটাই নিলাম। আর দিনের বেলা ট্রেন এই জন্য নিলাম যে 3:30টার সময় পৌঁছে যাব, সকাল সকাল, নতুন জায়গা, জানি না কীরকম, তাই জন্য। ট্রেনের ভেতরটা কিন্তু খুব সুন্দর, চেয়ারগুলো খুব কমফোর্টেবল, হিটিং সিস্টেম খুব ভালো। আমরা জ্যাকেট সবাই খুলে দিয়েছি, আমার সাথে টি-শার্ট পরে আছি। আর ওয়াইফাই আছে, খাবারের ব্যবস্থাও আছে, পয়সা দিয়ে কিনতে হবে। এবারে বলি যে আমরা রোভানিয়েমিতে না থেকে কেমিতে কেন থাকলাম। রোভানিয়েমিতে এয়ারবিএনবি 2বার বুক করেছিলাম, 2বারই আমাদের ক্যান্সেল করেছে। কেন করলো জানি না, কিন্তু করেছে। লাস্ট মোমেন্টে রোভানিয়েমিতে হোটেল যখন দেখতে যাচ্ছি তখন দেখছি পার নাইট ক্রিসমাসের টাইম বলে হোটেলের ভাড়া হচ্ছে 65,000, 75,000 এই রকম করে বাড়ছে পার নাইট। সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা কেমিতে থাকবো, যেটার ভাড়া অনেকটাই কম। তো ভাইদের জন্য আমরা পেয়েছি হস্টেল, আর ওই একই হস্টেল, নাম কেমি হস্টেল, ওখানে আমার বাবা বুক করেছে এক্সপিডিয়ার থেকে, সেটা আবার হোটেলের রুম হিসেবে ওরা দিয়েছে। এবার যাব, গিয়ে বুঝবো কীরকম। তোমরা যদি আসো কখনো ফিনল্যান্ড, আমি তো বলবো কেমিতে থাকো, রোভানিয়েমিতে না থেকে। কারণ কেমি থেকে রোভানিয়েমির ডিস্টেন্স হচ্ছে ট্রেন জার্নি 1 ঘন্টা 15 মিনিট। তো খুব ইজিলি তোমরা পৌঁছে যাবে। আমরা কালকে রোভানিয়েমি যাব। আর ওই যে আইস ব্রেকার ক্রুজ, এই সমস্তগুলো অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো সব কেমি থেকে হয়। তো আমাকে আর আলাদা করে রোভানিয়েমি থেকে ট্রাভেল করে আসতে হবে না, তাই জন্য কেমিটাকে সিলেক্ট করলাম আরও। তো চলো যাই এবারে কেমি, কীরকম শহর দেখি। জনসংখ্যা দেখাচ্ছে মাত্র 20,000-ও নয়, তারও কম। দেখি কিরকম জায়গা।
লাইফে প্রথমবার এরকম দেখলাম যে প্ল্যাটফর্ম নেই, প্ল্যাটফর্মে পুরোটাই বরফ। নামার পর মনে হলো যে কোন জায়গায় এলাম। আমাদের এয়ারবিএনবিটা স্টেশন থেকে খুব কাছে, কাজে আমরা হেঁটেই পৌঁছাতে পারবো। নামার পর ওখানে আর কাউরি দাঁড়াবার এতটুকু মন নেই, কেন প্রচণ্ড ঠান্ডা হাওয়া। বাবাইকে বলছে ইমিডিয়েট গুগল খোল, ম্যাপ দেখ, এয়ারবিএনবি বার কর, লোকেশন কোথায়, চল হাঁটি। সেই আমরা হেঁটে এয়ারবিএনবি যাচ্ছি। হাঁটছি, ওই দেখো সামনে সব যাচ্ছি আমরা, ফুল টিম, ঠিক আছে, গাড়ি আসছে। হ্যাঁ বাস, এবার আমরা পৌঁছাচ্ছি। ওকে, পরে কথা বলবো, খুব ঠান্ডা লাগছে, হাত গ্লাভস খোলা। বরফ দেখে বাবাই আর দিয়া একদম পাগল। ওরা হেলসিঙ্কিতেও বরফ দেখেছে, কিন্তু এখানে যেন আরও বেশি স্নোফল হয়েছে। যেখানে পা দিচ্ছে সেখানেই পাটা প্রায় হাঁটু অবধি ঢুকে যাচ্ছে। এখন কটা বাজে বলো তো, গেস করো। এখন সন্ধে 6টাও হয়তো বাজেনি, কারণ আমাদের ট্রেনের টাইমিং ছিল 3:30। আমরা এয়ারবিএনবিতে ঢুকে ফ্রেশ হয়ে লাগেজ রেখে তারপর আমরা বেরিয়েছি। চতুর্দিকে একদম নিস্তব্ধ, আমার নিজের পায়ের আওয়াজই তোমরা শুনতে পাবে। ঘুটঘুটে অন্ধকার। এখন আসলে পোলার নাইটস শুরু হয়ে গেছে, তাই জন্য এখন সূর্যের যে ডিউরেশনটা সকালবেলায় ওঠা বা সূর্য অস্ত, সেটাও কমে গেছে। মানে ম্যাক্সিমাম টাইমই রাত্রিবেলা। বাড়িগুলো দেখে মনে হচ্ছে একটা বাড়িতে হয়তো লোকজন থাকে না, কিন্তু প্রতিটা বাড়িতেই আলো জ্বলছে। লোকেরা এখন ইভিনিং ওয়াক করছে। আমরা আসলে এত নিস্তব্ধ পরিবেশে তো থাকি না, চতুর্দিক হই হল্লা হয়। এটা হলো কেমির চার্চ, বন্ধ হয়ে গেছে, যার জন্য ঢুকতে পারলাম না। বাইরে থেকেই ছবিটা তুললাম। সবাই খুব টায়ার্ড, তাই জন্য খাচ্ছি। আজ আমরা রাতে সুপি নুডলস খাচ্ছি। এইটা হচ্ছে একটা এয়ারবিএনবির মধ্যে লিস্টেড, কিন্তু এটা একটা হোস্টেল। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোস্টেল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করো। আমি প্রতিটা জায়গাকার একটা করে ভিডিও দিচ্ছি। কাল রোভানিয়ামি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখা হচ্ছে রোভানিয়ামিতে।